আমরাই আসল তৃণমূল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবিকে কটাক্ষ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এখন তৃণমূল কংগ্রেসের অন্দরের ছবি সবকিছু স্পষ্ট করে দিচ্ছে। বিধানসভার ভেতরেও দেখি এক তৃণমূল বসে থাকে, আরেক তৃণমূল অভিমান করে গোসা করে বিধানসভা ছেড়ে চলে যায়। আবার অন্য সময় দেখি উল্টোটা। কে কি করলো বা না করলো সেদিকে আমরা তাকাচ্ছি না, কারণ যাদের মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে তাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এটা ওনার ব্যাপার, ওনার দলের ব্যাপার, এখানে আমাদের খুব একটা কিছু বলার নেই। উনি কোন তৃণমূল সেটা নিয়ে আমরা নিজেরাও খুব কনফিউজড, বাংলার মানুষও কনফিউজড। বিধানসভার মধ্যেও দেখি এক তৃণমূল বসে থাকে, অন্য তৃণমূল অভিমান করে গোসা করে বেরিয়ে যায়। আবার অন্য সময় দেখি অন্য তৃণমূল বসে থাকে, অন্যরা আবার চলে যায়। সুতরাং আমরা ঠিক বুঝতে পারছি না, আসলে আমাদের হাতেও অনেক কাজ। কে কি করলো না করলো, যে দলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে সেই দল কে দলের লোগো নেবে, কি দলের নাম নেবে, সেটা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচিকে নিশানা করেন অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোমিওপ্যাথিক চিকিৎসককে দিয়ে এলোপ্যাথিক ওষুধ দিয়েছে, তাতে মানুষের পা কাটা যাবে না তো কি কাটা যাবে। কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র ডায়মন্ড হারবারকে ব্র্যান্ডিং করার জন্য ভুল চিকিৎসা করানো হয়েছে, তার ফলেই মানুষের পা কেটে ফেলতে হচ্ছে। বাংলার মানুষ রায় দিয়েই দিয়েছে, আদালতও ক্ষমা করবে না, আমরাও ক্ষমা করব না। সেবাশ্রয় করেছেন অভিষেক ব্যানার্জি শুনলাম। আমি তো সেবাশ্রয় সেবা নিতে যাইনি অভিষেক ব্যানার্জি, কিন্তু অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, তো মানুষের পা কাটা যাবে না তো আর কি কাটা যাবে। মানে কোটি কোটি টাকা খরচা করে এই সেবাশ্রয় করা হয়েছে। আমাদের সেই সময়ের কথা মনে পড়ে যেখানে কন্টিনিউয়াস প্রত্যেকটা হোর্ডিং আজকে এই অভিষেক ব্যানার্জির স্পন্সরশিপ তোলা হয়েছে, বাজার থেকে হয়তো টাকাও তোলা হয়েছে, কিন্তু মানুষগুলোকে ভুল ওষুধ ভুল চিকিৎসা দিয়ে শুধু ব্র্যান্ডিং করার জন্য এই যে ডায়মন্ড হারবার মডেল, আজকে কারুর পা কাটা যাচ্ছে। এর ক্ষমা হবে? বাংলার মানুষ ক্ষমা করবেন? বাংলার মানুষ তো ক্ষমা করবেন না, তারা তো তাদের দিয়েই দিয়েছেন রায়। আদালতও ক্ষমা করবে না, আর আমরাও কেউ ক্ষমা করব না। নারী নিরাপত্তা এবং ধর্ষণের ঘটনা প্রসঙ্গেও কড়া বার্তা দেন তিনি। এদিন তিনি বলেন, কোনো মহিলার দিকে কুনজরে তাকানো বা তার সঙ্গে খারাপ ঘটনা ঘটানোর চেষ্টা করলে নিস্তার নেই। বিজেপি সরকার আসার পর এই ধরনের অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শাস্তিও হয়েছে। শতভাগ এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয়, কিন্তু যারা এই অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন শাস্তি হবে যাতে ভবিষ্যতে কেউ কোনো মহিলার দিকে কুনজরে তাকানোর সাহস না পায়। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। একটা সামাজিক ব্যাধি, কিন্তু আমাদের সরকার আসার পর ধরা হয়েছে, শাস্তি হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বিচার হয়েছে প্রত্যেকটা ঘটনা। সেই ফুটবল খেলতে গিয়ে গলা কেটে দেওয়া বলুন বা বারুইপুরের রেপ কেস বলুন। সুতরাং এখানে আপনি সম্পূর্ণভাবে আটকাতে পারবেন না, বিদেশেও হয়, কিন্তু শাস্তি হয়। সেই শাস্তিটা যেটা আগে হতো না, এখন শুরু হয়েছে, আর শাস্তি হবে, এমন শাস্তি হবে যে এখন তো সবে শুরু হয়েছে, এখন সবার কাছে খবরটা বোধহয় নেই। খবরটা যারা যারা দুষ্কৃতী তাদের কাছে পৌঁছে যাবে, তারাও সতর্ক হয়ে যাবে যে আমারও কিন্তু নিস্তার নেই। যদি কারো কোনো মহিলার দিকে কুনজরে তাকান আর তার সাথে অন্যরকম ঘটনা করেন, সরকার আছে, সরকার তার শাস্তি। রবিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পানিহাটি তৃণমূলের প্রাক্তন বিধায়কের নাম লটারি কেলেঙ্কারিতেও সেই নিয়ে কটাক্ষ করেন তিনি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।